আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের শরিয়া প্রেসক্রিপশনস। যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করছেন এবং করবেন, সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় এবং প্রতিদান দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতেই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আজকে আমাদেরকে সর্বোত্তম কথাগুলো সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করার, সবচেয়ে শুদ্ধ কথাগুলো যেন আমরা বলতে পারি এবং যেগুলো আমাদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে, আমাদেরকে পরিশুদ্ধ করবে, আমাদেরকে পবিত্র করবে এবং আল্লাহর পথে ধাবিত করবে, সেই কথাগুলো যেন আমরা বলতে এবং শুনতে পারি এবং মানতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনারা যারা জয়েন করতে চান, কমেন্ট বক্সে গিয়ে আপনারা সেখানে আপনাদের মন্তব্য অথবা জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা শরিয়ার আলোকে সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ, ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমাদের কাছে ইতিমধ্যে যে প্রশ্নগুলো এসছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিই। আমরা যেই সিস্টেমে প্রশ্নগুলোর উত্তর দেব, আমরা 5টি প্রশ্ন করে একসাথে নেব এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ধারাবাহিকভাবে দেব। প্রথম 5টি প্রশ্ন যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, যেমন আপনারা জানেন যে আমরা আগে আপনাদেরকে পোস্ট করে রাখি যে আপনারা প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাবেন, আমরা সেগুলোর উত্তর দেব। যেগুলো ইতিমধ্যে পেয়েছি, তারপর আমরা লাইভ প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হচ্ছে, আল্লাহকে ভালোবাসি কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, কি করব? 2 নম্বর প্রশ্ন, আমার মনে প্রায়ই কুফরি ধরনের সন্দেহ আসে, এতে কি আমি কাফির হয়ে গেছি? 3 নম্বর প্রশ্ন, হালাল ইনকাম কঠিন, একটু হারাম মিশে যায়, এভাবে উপার্জন করলে দোয়া কবুল হবে? 4র্থ, পড়াশোনা, ক্যারিয়ার আর দিন ব্যালেন্স করব কীভাবে? এবং 5ম প্রশ্ন, সোশ্যাল মিডিয়া এবং ফোন আসক্তি থেকে বের হওয়ার ইসলামিক বা প্র্যাকটিক্যাল উপায় কি? আমরা যে 5টি প্রশ্ন প্রথমে দেখলাম, প্রথম প্রশ্নটি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি কিন্তু নামাজ ঠিকমতো আদায় করি না। প্রিয় ভাই, প্রিয় বোন, এই বক্তব্যটি আসলে ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা এর মানে হচ্ছে আপনি সালাত আদায় করবেন, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৈনন্দিন 5 বার বাধ্যতামূলক বা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব আল্লাহকে ভালোবাসি মানে এটার প্র্যাকটিক্যাল আনুগত্য আছে আর তার প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে সালাত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। বারবার দেখুন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যদি তারা নামাজ আদায় করে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তো আমাদের দ্বীনি ভাই তারা। আর কোরআনে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মুমিন ছাড়া যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে, তারা ছাড়া আর কেউ ঠিকমতো সালাত আদায় করতে পারে না। আর কিয়ামতের দিন প্রথম কিন্তু আমাদেরকে নামাজের ব্যাপারে হিসাব দিতে হবে, অতএব ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে ছোট ছোট অভ্যাস আমাদের তৈরি করা দরকার, যেগুলো সলাতের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করবে। যেমন ধরুন, প্রতি মুহূর্তে আপনি অজু অবস্থায় থাকবেন, যখন আজান দেবে তখন আপনি অন্য কাজগুলো বন্ধ করে দেবেন, আপনি মসজিদে যাবেন, এই কাজগুলো আপনি করবেন। এবং কিছু রিওয়ার্ড সিস্টেম, রুটিন সিস্টেম ডেভেলপ করবেন। যেমন ধরুন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি যদি প্রতিদিন ফজরের নামাজ ঠিক মতো আদায় করতে পারেন, তাহলে আপনি আপনার নিজকে এক ধরনের পুরস্কার দেবেন, রিওয়ার্ড দেবেন। যেমন আপনি কোনো একটা বই কিনবেন, অথবা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, অথবা একটু বেড়াতে যাবেন। এরকম যদি 1 মাস করতে পারেন, তাহলে নিজকে আপনি একটা রিওয়ার্ড প্রদান করবেন। তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা আপনার যে চারপাশের যে পরিবেশ আছে, এগুলোকে আপনি একটু সুন্দর করুন, যেন নামাজের উপযুক্ত, আপনি যেখানে আছেন সেখানে যেন সালাত আদায় করতে পারেন, এরকম একটা পরিবেশ তৈরি করুন। জামাতে যাবেন, আজান শোনার পরেই আর অন্য কোনো কাজ করবেন না, এরকম কিছু কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। আর প্র্যাকটিক্যালি কিছু কাজ আমাদের করা দরকার। 1 নম্বর হচ্ছে যে আপনি ফজরের নামাজ এবং এশার নামাজ অবশ্যই জামাতে আদায় করবেন। ফোন এর ব্যবহার আপনি যত সম্ভব এটাকে কম করবেন, মানে ফোনে এর মাধ্যমে যত জেনা, মানে চোখের জেনা হয়, এগুলো থেকে আপনার নিজকে মুক্ত রাখবেন। এবং তৃতীয়ত হচ্ছে যে
আপনি একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করেন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সাথে, তারা আপনাকে সলাতের ব্যাপারে তারা জাগিয়ে দেবে, অথবা তাদের সাথে সলাত নিয়ে আপনি আলোচনা করবেন, তাইলে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে কুফরি আসে, এটা কি আপনি কাফির হয়ে যাচ্ছেন কিনা, কুফরের সন্দেহ আসে। দেখবেন প্রথমত কথা হচ্ছে যে সন্দেহ আসা এটা কিন্তু গুনাহ না। এটাকে যদি আপনি একবারে ধরে রাখেন, এটাকে যদি বিশ্বাসের পর্যায়ে নিয়ে যান, তাইলে কেবলমাত্র গুনাহ। আর দ্বিতীয়ত আপনি যদি সাহাবায়ে কেরামদের দিকে তাকান, তাহলে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে মাঝে মাঝে এমন কথা আসে যেগুলোকে আমরা স্পষ্ট করে প্রকাশ করতে ভয় পাচ্ছি, কারণ তাহলে আমরা কাফের হয়ে যাব। যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা হিসেবে বলেছেন, নাফাকা হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মনে এরকম সন্দেহ আসে? বলে হ্যাঁ। তোমরা এটা প্রকাশ করো না? বলে না, আমরা ভয় পাই। রাসূল মানে যাকা সরিহুল ঈমান, তো এটাই হচ্ছে স্পষ্ট ঈমানের প্রমাণ। অতএব আপনার অন্তরে সন্দেহ আসলে এটাকে আপনি নেগেটিভ দেখবেন না, এটা কিন্তু ইমানের প্রকাশ, এটাকে কেবল আপনি স্থায়ী হতে দেবেন না। আর আমরা আপনাকে বলবো যে কোর যে বিশ্বাসগুলো, যেগুলো একেবারে মৌলিক বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে আপনি লালন করুন, এগুলো জানুন। আকীদার একটা বড় গ্রন্থ পড়ুন যেখানে মৌলিক আকীদাগুলো আলোচনা করা হয়েছে। চিন্তাকে চিন্তার পর্যায়ে রাখুন, এগুলোকে আলোচনা একেবারে নিয়ে আসবেন না, এগুলোকে আপনার পরিচয় বানাবেন। মানে এগুলো কোথাও লেখা, ব্লগে লেখা, কারোর সাথে আলোচনা করা, অথবা নিজে এগুলোকে মানে ডায়েরিতে লিখে দেয়া, এগুলো কোনো কিছু আপনি করবেন না। আর আমরা আপনাকে 5টি পরামর্শ দিচ্ছি। 1 নম্বরে ওযু করবেন, সবসময় ওযু অবস্থায় থাকবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, আমানতু বিল্লাহ এটা আপনি বলবেন, তাহলে সন্দেহ ইনশাআল্লাহ দূরে সরে যাবে। আর এগুলো নিয়ে মানে ওভার থিংকিং, একেবারে বেশি বেশি চিন্তা এগুলো করবেন না, আর এগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না, তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্নটি ছিল যে হালাল হারাম মিশ্রিত ইনকাম দোয়া কবুল হবে কিনা। আমরা প্রথমত বলি যে হালাল হারাম মিশ্রিত ইনকাম বলতে কোনো ইনকাম নাই, হয় এটা হালাল অথবা এটা হারাম। এটা হয় হালাল অথবা এটা হারাম। আর হারামের মধ্যে কোনো বারাকা নাই, বরং হারাম মানে হচ্ছে এটা আমাদের জন্য সমস্যা, এটা আমাদের জন্য সংকট, এটা আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে। বরং আপনি দেখেন যে কোরআন এবং হাদিসে এরকম অনেক আলোচনা এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। ফলে আপনি রোজা রাখবেন অথবা হজ করতে যাবেন, আপনি দোয়া করবেন, এগুলো আল্লাহ তাআলা সত্যি করতেই কবুল করবেন না। এখন এখানে আমাদের এই হালাল হারামের মিশ্রণকে আমরা কখনো কখনো টু সাম এক্সটেন্ট এটাকে কেন গ্রহণ করছি, কারণ আমাদের একটা সেলফ জাস্টিফিকেশন আছে। আচ্ছা, আমি তো ভালো কাজও করি, আবার খারাপ কাজও করি, আচ্ছা আমার তো আর কিছু করার নাই, আমার তো আর কোনো উপায় নাই, নাহলে তো আমি না খায় মারা যাব, তাহলে আমার সংসার চালাবো কীভাবে, এরকম কিছু সেলফ জাস্টিফিকেশন আমরা তৈরি করি। এই কারণে আমরা ধীরে ধীরে ওই হারাম কাজগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই, এখান থেকে আমরা আসলে বের হতে পারি না। বের হওয়ার জন্য কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি আপনাকে। 1 নম্বর হচ্ছে ধীরে ধীরে হারাম থেকে বের হয়ে যান। আপনার ইনকামের মধ্যে যতটুকু হারাম, এটাকে আপনি এখনই বাদ দিয়ে দেন, বিকল্প হালাল যা আছে সেটা খুঁজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এর উপর বিশ্বাস রাখুন। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আর হালালের মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন, আপনার জন্য যথেষ্ট পরিমাণ রিজিক বরাদ্দ রেখেই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, অতএব তার উপর বিশ্বাস করুন, তাইলে আপনার এই টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন ছিল যে পড়াশোনা, ক্যারিয়ার, দিন, এর মধ্যে ব্যালেন্স কীভাবে রাখবো, পড়াশোনা, ক্যারিয়ার এবং দিন। মানে দেখুন, আপনি দিনও প্র্যাকটিস করবেন, আপনি ক্যারিয়ারও ডেভেলপ করবেন, আবার পড়াশোনাও করবেন, সব মিলিয়ে আমাদেরকে মানে কীভাবে করব, এখানে মৌলিক যে ইস্যুটি সেটা হলো যে আমরা পড়াশোনা, ক্যারিয়ার এবং দিনকে আমরা আলাদা করছি, এগুলো কোনোটাই আলাদা না। বরং আপনি যদি নিয়ত ঠিক করে পড়াশোনা করেন, তাহলে এটাও কি এবাদত। আপনি যদি নিয়ত ঠিক করে আয় ইনকাম করেন বা ক্যারিয়ার ডেভেলপ করেন, সেটাও এবাদত। বরং আপনি কেমন, যেমন ধরুন আপনি কোনো একটা জায়গায় ক্যারিয়ার ডেভেলপ করতে চান, কেন, আপনি হালালভাবে ইনকাম করবেন এবং হালালভাবে আপনি চলবেন, তাহলে তো এটাও এবাদত। একটা স্কিল ডেভেলপ করলেন অথবা কোনো একটা ক্যারিয়ার পেছনে সময় প্রদান করলেন। আবার আপনি পড়াশোনা করলেন, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি জ্ঞান বাড়ানো, আপনি নিজে আলোকিত হবেন, অন্যদেরকে আলোকিত করবেন, হালাল পথে চলতে পারবেন, সত্য মিথ্যা কোনটা এটি বুঝতে পারবেন, তাহলে তো এটাও একটা ইবাদত, তাই না? আর আপনি জানেন যে অসংখ্য হাদিসে এই কথা এসছে যে কোনো একজন ব্যক্তি তিনি যদি হালাল রুজির জন্য চেষ্টা করেন, তাইলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইনি কিন্তু আল্লাহর রাস্তায় কাজ করছেন। আবার আপনার সন্তানদের জন্য, পিতামাতার জন্য, স্ত্রীর জন্য যে আয় ইনকাম করছেন, এটাও কিন্তু সাদাকায়ের সওয়াব আপনি পেয়ে যাবেন, এটাও কিন্তু ইবাদত। অতএব ইবাদতকে এগুলো থেকে আলাদা করে দেখার কোনো
কারণ নাই। আমরা আপনাকে যে কয়েকটি পরামর্শ দিই, এক নম্বর হচ্ছে যে আপনি টাইম ব্লক করুন। যেমন ধরুন আপনার পড়াশোনার জন্য এই নির্ধারিত সময়, সব সময় সব করবেন এটা না, ক্যারিয়ারের জন্য এই সময় এবং ইবাদতের জন্য এই সময়। প্রায়োরিটি আপনি সেট আপ করুন যে কোন সময়টি কোন কাজকে আপনি প্রায়োরিটি প্রদান করবেন। যখন পড়ার সময় তখন পড়াই দেন, যখন ইবাদত করবেন তখন ইবাদতই করুন, যখন আপনি ক্যারিয়ার নিয়ে কাজ করবেন তখন ক্যারিয়ারই করুন। এলোমেলো মানে গোলমাল করে ফেলবেন না। সবগুলোকে আপনি একসাথে পারফেক্ট করতে পারবেন না, এই কারণে আপনি গ্র্যাজুয়ালি করুন। আর কোর যে আবাদতগুলো, মৌলিক যে আবাদতগুলো, এগুলোকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেটা নন নেগোশিয়েবল, মানে এটাকে আপনি কোনোদিনই কম্প্রোমাইজ করবেন না, এমন একটা জায়গায় নিয়ে যান। আর এক্ষেত্রে প্র্যাকটিক্যাল কয়েকটি বিষয় বলি। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করবেন, এবং আপনার মানে কি আপনি পড়বেন সেটাকে আপনি একটা ফোকাসে নিয়ে আসেন। মানে আপনি সব কিছুই পড়বেন এরকম না, নির্ধারিত কিছু বই আপনি পড়বেন, সেগুলোকে আপনি সেগুলোকে আপনি ফোকাসে নিয়ে আসুন, তাইলে দেখবেন সময়ের মধ্যে আপনি অনেক বারাকা পাবেন। পঞ্চম প্রশ্ন ছিল সোশ্যাল মিডিয়া এবং ফোনে আসক্তি, যে আমাদের এই যে এটা থেকে বের হওয়ার উপায় কি। এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সময়টাই মূলত জীবন। অতএব জীবন সময়ের বাইরে কোনো কিছুই না, সময়ের সমষ্টি হচ্ছে জীবন। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বা ফোন অথবা ধরুন ডিভাইসগুলো আমাদের সময়কে চুরি করে নিয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বড় চোর। এটা শয়তান একটা বিশাল বড় অস্ত্র, শয়তান এই জায়গায় আমাদেরকে ব্যবহার করছে। সে কারণে অধিকাংশ মানুষই কিন্তু দুটো নিয়ামতকে তারা ভুলে যায়। একটা নিয়ামত হচ্ছে সময়, অবসর সময়, আরেকটা নিয়ামত হচ্ছে তার সুস্থতা। আমরা আল্লাহর এই শ্রেষ্ঠতম নিয়ামতকে যেন আমরা ভুলে না যাই। এখানে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন তখন সোশ্যাল মিডিয়াতে একটা ডোপামিন লুপ হয়। এখানে সত্যিকার অর্থে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি তখন এখানে মানে নোটিফিকেশন যখন আসে, যখন একটা ভিডিওর ইস্যু আমার সামনে আসে, যখন কোনো একটা সুন্দর পোস্ট দেখি, কারো একটা চেহারা দেখি, তখন আমাদের মাথায় এক ধরনের ডোপামিন তখন রিলিজ হয়, এবং তখন এটা একটা ভালো লাগা তৈরি হয়, একটা লাইকিং তৈরি, একটা লাভ তৈরি হয়, একটা অ্যাডিকশন তৈরি হয়। একটা থেকে আমরা আসলে বাঁচতে হবে। বাচ্চার জন্য আমাদেরকে কী করতে হবে জানেন? তাহলে যে যখনই আপনি মানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আপনাকে কমিয়ে দিতে হবে। আবার যখন আপনার সামনে এরকম কোনো কিছু আসবে তখন আপনি একটু মুভমেন্টে যাবেন। মানে ধরুন ফোন টেপানোর যখন বা এমন কোনো কাজে যখন ইস্যু আসবে তখন আপনি একটু হাঁটা শুরু করে দেন, একটু মানে অন্য জায়গায় কাজ করুন, অথবা অন্য নতুন কোনো কাজ করুন, যেমন কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, এমন কোনো কিছু একটা করুন। একেবারে স্ক্রলিং করতে থাকবেন না, একটার পর একটা স্ক্রলিং করতে থাকবেন না, বরং আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন টাইম স্লট নির্ধারণ করুন, যে আমি আধা ঘন্টা, এবং কোন সময় আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এটি আপনি নির্ধারণ করুন। তাইলে এই যে অ্যাডিকশনের যেই একটা অবস্থা তৈরি হচ্ছে এগুলো সব ভেঙে যাবে। আর এরপরে নোটিফিকেশনগুলো অফ করে রাখুন। আপনার নোটিফিকেশন জানার দরকার নাই। আপনি বিছানা থেকে ফোনটাকে অনেক দূরে রাখুন। বিছানা অনেকে একেবারে মাথার কাছে রেখে তারপরে ঘুমায়, আপনি দূরে রাখুন, ফোন বন্ধ করে রাখুন প্রয়োজনে, অথবা সাইলেন্ট করে রাখুন, তাই না, যেন, অথবা নেট কম্পাকে অফ করে রাখুন, এটা দূরে রাখুন। যদি গুরুত্বপূর্ণ কোনো ফোন আসে তাহলে সেটা যেন বাজে, আদারওয়াইজ কোনো নোটিফিকেশন যেন আপনাকে ডিস্টার্ব না করে। আবার আপনি কোরআন অথবা ধরুন একেবারে ফোকাসড স্টাডি, এটাকে আপনার ডোপামিন রিলিজের জন্য নতুন সোর্স হিসেবে আপনি তৈরি করুন। তাহলে এগুলো থেকে আপনি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 5টি প্রশ্ন আমরা নেই। এটা হচ্ছে হারাম সম্পর্ক, যেমন জেনা, পর্ন, মাস্টারবেশন, এগুলোতে বারবার পড়ে যাই, তওবা করে ঠিক থাকতে পারি না, করব কি? তারপরে জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবেন? তারপরে প্রশ্ন হচ্ছে নামাজে খুশু আসে না, মনোযোগ থাকে না, কি করব? তারপরে প্রশ্ন, আল্লাহ সব পারে, তাহলে দুনিয়ায় এত অন্যায়, যুদ্ধ এবং অত্যাচার কেন? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে পরিবারে নামাজ হিজাবে সাপোর্ট করে না, পরিবার নামাজে বা হিজাবে সাপোর্ট করে না, একা একা কীভাবে দিনের উপর টিকে থাকবো? খুবই গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন। আমরা একটা একটা করে প্রশ্নগুলোর একটু যাই। আপনি প্রথমে বলেছেন পর্ন, জেনা, মাস্টারবেশন ইত্যাদিতে আসক্তি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পর্ন এবং জেনা অথবা মাস্টারবেশন এগুলো কিন্তু মস্তিষ্কে এক ধরনের অ্যাডিকশন, আসক্তি তৈরি করে দিয়েছে। অতএব এই আসক্তি, গুনার প্রতি কিন্তু মানুষের একটা আসক্তি আছে। এই যে আসক্তি এবং গুনাহ, এই দুটোই মূলত আমাদেরকে শেষ করে দিচ্ছে। অতএব গুনাহ থেকে আমাদের নিজকে মুক্ত রাখতে হবে, আসক্তি থেকে আমাদের নিজকে মুক্ত রাখতে হবে। এই জন্যে এখানে মৌলিক ইস্যু কি আপনি জানেন? কোরআন আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের চক্ষুকে হেফাজত করি, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি, আমরা যেন বিয়ে শাদী করি। এগুলোর ব্যাপারে কিন্তু কোরআন এবং সুন্নাহয় অসংখ্য বর্ণনা এসছে। তো এখন এখানে মৌলিকভাবে কি জানেন, মানে এই জায়গাগুলোতে এমনভাবে এখানে অ্যাডিকশন বা এখানে অ্যালগরিদমটা এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ার বা এই যে পর্ন বা ইত্যাদি জিনিসগুলোর মাধ্যমে এগুলোকে এতটা আমাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে যে আমাদের ব্রেনে
পর্নের প্রতি বা ইত্যাদির প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয়ে গিয়েছে, ব্রেনে এক ধরনের মানে এর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এবং এখানে এই কারণে আমরা ভেতর থেকে এটাকে অনেক সময় ফিল করি, এখানে আমাদের এগুলো থেকে আমরা ইত্যাদি কারণে আমরা এখান থেকে বের হতে পারি না। তাহলে এখানে আমাদের করণীয় কি এগুলো থেকে বাঁচার জন্য? এখানে বাঁচার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের চোখটাকে হেফাজত করা। 2 নম্বর করণীয় হচ্ছে যে আপনি 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 যেই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন অথবা আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে এখন, যে অ্যাপসগুলো আপনার কাছে এই জাতীয় সাইটগুলো আসতে বাধা দেবে, এই সাইটগুলো আপনার কাছে আসতেই দেবে না। এমন অনেক ধরনের ইসলামিক অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং ইন্টারনেট কখন ব্যবহার করবেন তার জন্য সময় নির্ধারণ করে রাখুন, যে আপনি কখন ইন্টারনেট ব্যবহার করবেন। এখন করবেন না, যেমন নামাজের আগে আধা ঘন্টা আগে বন্ধ করে দেবেন, নামাজের আধা ঘন্টা পর পর্যন্ত করবেন না, আজান হলে বন্ধ করে দেবেন, সকালবেলা করবেন না, ঘুমের আগে করবেন না, অফিসে গেলে করবেন না। একেবারে টাইমগুলো যখন নির্ধারণ করে ফেলবেন তখন এটার ব্যবহার একেবারে কমে যাবে। একাকিত্বে আপনি কোনোভাবে যাবেন না, মানে যেখানে একাকিত্ব এরকম জায়গায় আপনি থাকবেন না, বরং সবার সাথে থাকুন। আর মসজিদের সাথে আপনি অনেক বেশি লিপ্ত থাকুন, আর তওবা করুন, বেশি বেশি রোজা রাখুন। মানে এই কাজগুলো যদি আপনি করেন ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে বলেছেন যে অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করবেন কিনা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কিন্তু আপনার গুনার চেয়ে অনেক অনেক বড়। আপনি কোনোভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না, কারণ জানেন শয়তান এর বড় অস্ত্র হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে নিরাশ করে দেয়। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এটা কিন্তু শয়তানের অনেক বড় অস্ত্র। এবং আপনি দেখেন অনেক সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরাতুল হাদিদে এবং সূরাতু আল মুমতাহিনাতে, সূরাতুত তাহরিম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে একেবারেই মাফ করে দেবেন। এবং সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করে আমার কাছে আসো, আমি গোটা পৃথিবী জুড়ে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি তার চেয়ে বড় ক্ষমা দিয়ে তোমাকে মুক্ত করে দেব। অতএব আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করে দেবেন। এই কারণে আমাদেরকে যেটা এই মানসিক অবস্থা আমাদের তৈরি করা দরকার, তাহলে যে আমাদের একটা গিল্ট অফ মানে মানে যেটাকে বলছে সেন্স অফ গিল্ট, মানে একটা অপরাধ বোধ আমাদের মধ্যে তৈরি করা দরকার। এবং এক ধরনের লজ্জা, নিজের প্রতি এক ধরনের লজ্জা, এই ধরনের মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করা দরকার। কারণ আপনি যখন একটা সেন্স অফ গিল্ট যখন আপনার মাঝে থাকবে, তখন আপনি নিশ্চয়ই আহা আমি অপরাধটা করলাম, মানে অনুশোচনা অথবা ধরুন অনুতাপ, এগুলো আবার ধরেন এই যে নিজকে লজ্জা করা বা নিজকে ঘৃণা করা, কেন আমি কাজটি করলাম, এগুলো যখন আপনি করবেন তখন আপনি সত্যিকার অর্থেই এগুলো থেকে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য কয়েকটা সুনির্দিষ্ট প্ল্যান আমরা বলি যে আপনি তওবা করবেন এবং নির্ধারিত সময় আপনি তওবা করবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে গুনাহ যেখানে আপনি করছেন এরকম পরিবেশগুলো এড়িয়ে চলেন, যেমন কোথায় গেলে আপনার গুনাহ হয় ওই জায়গাগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করুন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে ছোট ছোট নফল ইবাদতগুলো করা শুরু করে দেন। এগুলো ইনশাআল্লাহ আপনার নতুন পরিচয় তৈরি করে দেবে এবং এগুলোর কারণে আপনি ধরুন এই হারাম জিনিস থেকে আপনি নিজকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। বলেছেন যে নামাজে খুশু আসে না, করণীয় কি? আচ্ছা, মনে রাখতে হবে যে নামাজে খুশু এটা হঠাৎ করে আসে না, এটা আসার জন্য একটা দীর্ঘ মেয়াদি প্ল্যান আপনাকে করা লাগে। আপনি দেখবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা তারাই সফল যারা তাদের নামাজে বিনয়ী। অতএব মানে মোমেনরা তারাই সফল যারা নামাজ বিনয়ী। তার মানে সবাই কিন্তু একরকম বিনয়ী না বা একরকম খুশু তাদের অন্তরে আসে না। এই জায়গায় আমাদের তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে আমাদেরকে একটা, আপনি জানেন যে সাইকোলজিতে বলা একটা অ্যাটেনশন স্প্যান আছে, মানে আপনি কতটুকু সময় পর্যন্ত অ্যাটেনশন ধরে রাখতে পারেন, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনি সলাতে যখন দাঁড়াবেন, মানে তার আগে আপনার অ্যাটেনশনটাকে যেন সলাতের প্রতি থাকে, এই কারণে আপনাকে এমন কিছু কাজ করা দরকার যেই কাজগুলো আপনার নামাজের প্রতি আপনাকে উৎসাহী করে তুলবে, আপনাকে উদ্গ্রীব করে তুলবে। এরকম কিছু জিনিস আপনাকে
তৈরি করা দরকার। যেমন ধরুন আমরা এর আগে যেটিকে বলেছিলাম যে আপনি অন্য সময় আমরা অনেকবারই কথা বলেছি যে আপনি যেটা করবেন নামাজের আগে যখন আজান হচ্ছে তখন আপনি অন্য কাজ বন্ধ করে দিন, সুন্দর করে উজু করুন, সুন্দর জামা কাপড় পরুন, একটু পারফিউম আতর ব্যবহার করুন, তারপরে আপনি মসজিদে আগে যান, একটু আগে আগে বসুন, একটু লম্বা সময় জুড়ে সেজদা করুন, যতটুকু সময়ে আপনার মানে মনোযোগ ধরে রাখতে পারবেন। এবং এনভায়রনমেন্টটাকে একটু ভালো করুন। যদি আপনি অফিসে বা বাসায় নামাজ আদায় করেন তাহলে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করুন যেখানে আপনি কোনো কোলাহল আপনাকে কোনোভাবে ডিস্ট্রাক্ট করতে পারবে না। এটি যদি আপনি করেন এবং কেরাতগুলি যদি একটু সুন্দর করে পড়েন, একটু লম্বা সময় জুড়ে করেন, একটু শুদ্ধ করে পড়েন, তাসবিহ তাহলিলগুলো একটু শুদ্ধ করে পরিশুদ্ধ করে মানে তাজভিদ এবং সিফাতকে সামনে রেখে যদি পড়েন, পাশাপাশি যা পড়ছেন তা যদি আপনি বুঝেন তাহলে আপনার মনোযোগ অবশ্যই নামাজে তৈরি হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন ছিল যে আল্লাহ থাকলে দুনিয়া এত অন্যায় অত্যাচার কেন? দেখুন, দুনিয়া তো পরীক্ষার জায়গা, অতএব দুনিয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেনই। ন্যায় পরায়ণতা তো এই দুনিয়াতে কোনোদিনই পূর্ণ হবে না, বরং এটা আখিরাতের ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে ন্যায় পরায়ণতার উপর জাস্টিসের 100% না, মানে তার চেয়ে বেশি জাস্টিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনটেন করবেন কিয়ামতের দিন বিচার নিকাশের জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু এই দুনিয়া তো পারফেক্ট না, অতএব এখানে আপনি পরীক্ষার মুখোমুখি হবেন। আপনি যদি জুলুম অত্যাচারের শিকার হন তাহলে যারা জালেম তারাও কিন্তু পরীক্ষার মুখোমুখি হয়েছে, যারা মাজলুম তারাও পরীক্ষার মুখোমুখি হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা কি বলেন নাই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল মানে ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব মৃত্যু দিয়ে, ভয় দিয়ে, তোমাদের সম্পদ এবং জীবন হানি দিয়ে, মানে আরও অনেক কিছু দিয়ে পরীক্ষা করব। অতএব পরীক্ষায় আপনি পাচ্ছেনই, পরীক্ষা তো আছেই। আর লোকেরা জুলুম করবে এবং জালিমদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে, এটি তো কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় এই কথা আছে। এবং মাজলুম যারা, তাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন এটি তো আপনি জানেনই। সে কারণে আমরা এখানে মানে মানে আমরা যখন দুনিয়াতে এত অন্যায় যখন আমরা দেখি আমরা আসলে হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন তাইলে আপনি বরং এইটাকে আপনার নিজের জন্য ক্যাপিটাল হিসেবে ব্যবহার করুন। যেমন এখন দেখবেন যে মানে আপনার নিজকে আপনি সাফারিং করছেন এরকম দেখানো, এটাও কিন্তু এক ধরনের কারেন্সি। দুনিয়াতে কিন্তু আপনি যে সাফার করে তার প্রতি মানুষের সিম্প্যাথি যায়, তাই না? অতএব দুনিয়াতে যদি সিম্প্যাথি যায় তাহলে আল্লাহ তাআলা সিম্প্যাথিকে আপনার পক্ষে আছে না? আপনি হাত তুলুন, আল্লাহকে বলুন, আপনি হাত তুলুন, আল্লাহকে বলুন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি জানবেন এবং দেখবেন যে দুনিয়াতে যারা নিপীড়িত হয়েছে তারাই কিন্তু পরবর্তীতে কি, তারা ওই জমিনে তারাই সবচেয়ে বেশি ক্ষমতাশালী হয়েছে। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতল। আল্লাহ তাআলা বলেছেন যাদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে একথা ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ওয়াদা দিয়েছেন যে যারা এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে তিনি অবশ্যই কি করবেন, এই জমিনে তাদেরকে তিনি ক্ষমতাশালী করবেন তাদেরকে। এবং গোটা পৃথিবী জুড়ে দেখবেন যারা মাজলুম তারাই কিন্তু পরবর্তীতে সবচেয়ে প্রভাবশালী বা শক্তিধর তারা হয়ে ওঠে। অতএব এটাকে আপনি এখানে আল্লাহ তাআলার পরীক্ষা আছে, আপনাকে আগে আল্লাহ তাআলা সাফারিংয়ের মধ্যে নিয়ে যান, এরপরে যেন তিনি আপনাকে এখানকার মালিক বা অনেক বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিতে পারেন। সে কারণে আমরা এখানে আপনাদেরকে যে কথা বলতে চাই যে নিজের মানে দায়িত্বের জায়গা থেকে আপনি দেখুন যে আপনি আপনার আসলে এখানে করণীয় কিছু। আপনি কি জুলুমের শিকার হওয়ার জন্য নিজে কোনো ট্রিগারিং মানে নিজে কোনো পরিস্থিতি তৈরি করেছেন কিনা, আপনার এখানে কোনো অন্যায় আছে কিনা, এটাকে আপনার দেখা দরকার। যদি আপনি কোনোভাবে এখানে মানে জুলুমের শিকার হওয়ার মতো কোনো পরিস্থিতি আপনি যদি তৈরি না করে থাকেন তাহলে আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আপনি দোয়া করুন এবং জুলুমের শিকার যেন আপনাকে না হতে হয় সে কারণে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা আপনি নেন এবং আপনি হতাশ হবেন না কোনোভাবে, বরং আপনি এমন একটা মানসিকতা নিয়ে কাজ করুন যে আপনি রিফর্ম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজলুম হয়েছিলেন, কেউ তিনি সমাজকে ধ্বংস করে দেন নাই এবং তিনি বরং অন্যরা যেন তারা কি হতে পারে, তারা যেন পরিশুদ্ধ পবিত্র হতে পারে, তারা যেন মাফ পেয়ে যেতে পারে, তারা যেন মানে পরবর্তী তাদের নিজেকে যেন তারা পরিবর্তন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছেন। আমরা সে কারণে আপনাদেরকেও এই বিষয়টি আপনাদেরকে বলবো। এখানে সর্বশেষ কোয়েশ্চেন ছিল যে পরিবার সাপোর্ট করে না, তাহলে আমি কীভাবে দিন হিজাব বা ইত্যাদি মেনটেন করব। এখানে দেখুন আপনাকে হকের পথে থাকতে হলে আপনাকে প্রয়োজন একা হলেও থাকতে হবে। কারণ আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। একদল লোক গোরাবা মানে কি বলা হয়েছে? গোরাবা মানে যে যখন
দিন প্র্যাকটিস করাই এটা মানুষের কাছে অবজেকশনের কারণ হবে, এবং দিন প্র্যাকটিস করার লোকের সংখ্যা খুবই কম থাকবে। সেই সময় যারা দিন প্র্যাকটিস করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, যে ওই সময় দিনের উপর চলা এটা মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করা। এবং তাদের জন্য সাহাবায়ে কেরামদের সময়ের 50 জনের মতো সাওয়াবী ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সাহাবীদের মর্যাদা তারা পাবে না, কিন্তু আমলের সওয়াব তারা অনেক বেশি পাবে, কারণ এই সময় আমল করা তার জন্য খুবই কঠিন ছিল। অতএব এটার তো একটা মানে দিক আছে। তো আমরা সে কারণে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তাহলে যে এখানে আমাদের মানে এই সকল কাজগুলো করার মানে আপনি যেন দিন প্র্যাকটিস না করতে পারেন, এর বিরুদ্ধে একটা সামাজিক চাপ আছে। এই চাপটাকে কিভাবে আপনি উত্তরে নিতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই করতে হবে, আপনাকে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বা প্রজ্ঞাপূর্ণ কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। এবং আপনাকে অবশ্যই একটা আইডেন্টিটি বিলঙ্গিং আপনাকে তৈরি করতে হবে যে আপনি মুসলিম, অর্থাৎ মুসলিম হিসেবে আপনি যা করণীয় সেটা আপনি করে যাবেন। কারণ একা চললেও আপনি তো দিনের পথে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো দিনের পথে একাই চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাওয়াত শুরু করেছেন। অতএব অন্যরা কেউ না আসলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তো আপনাকে তো একলা চলতে হবে। আপনি তো জান্নাতে যাবেন একলা, তাই না? জাহান্নামেও মানে লোকেরা দলে বলে যাবে, কিন্তু জান্নাতে আপনি একলাই যাবেন, একাই আপনাকে জান্নাতে যেতে হবে। আর আপনি এমন একটা কমিউনিটি ডেভেলপ করুন যে কমিউনিটি আপনাকে দিনই কাজে সাপোর্ট বা সহযোগিতা করবে। আর এই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে পরিবারের সাথে নরম উত্তম আচরণ করুন, তাদের সাথে ঝগড়া বিবাদ কখনো করবেন না। দিনের যে সৌন্দর্যের দিকগুলো আছে এগুলো তাদেরকে প্রদর্শন করুন, এবং মানে ইসলামিক যে ভালো এনভায়রনমেন্টগুলো আছে যেমন মসজিদ, হালাকা, অনলাইন গ্রুপ ইত্যাদি অনেক কিছু আছে, এরকম গ্রুপগুলোর সাথে আপনি অ্যাটাচড হয়ে যান, তাদের সাথে আপনি আপনার কার্যকলাপগুলো পরিচালনা করুন। তাইলে দেখবেন ইনশাআল্লাহ আপনার যে খারাপ লাগা আছে এই সকল খারাপ লাগা ইনশাআল্লাহ আস্তে আস্তে এই সকল খারাপ লাগাগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে যে প্রশ্নগুলো, এর মধ্যে আরও অসংখ্য প্রশ্ন আমাদের লাইভে অবশ্য চলে এসে সেই প্রশ্নগুলোর দিকে আমরা যাচ্ছি এক এক করে। আর আগের প্রশ্নগুলো একটু আরও কিছু প্রশ্ন আছে, এগুলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর আবার উত্তর দিই। আচ্ছা, তারপরে 5টি প্রশ্ন একটু নেই। তো হচ্ছে হতাশা আর ডিপ্রেশন কি শুধু ইমান দুর্বলতার কারণে নাকি মানসিক অসুস্থতা হতে পারে? ভালো করে খেয়াল করুন, হতাশা আর ডিপ্রেশন কি শুধু ইমান দুর্বলতার কারণে নাকি মানসিক অসুস্থতা থেকে হতাশা আসে এবং ডিপ্রেশন আসে, আত্মহত্যার চিন্তা আসে? এই অবস্থায় ইসলাম আমাকে কি শেখায়? তারপরে প্রশ্ন, বিয়ে দেরি হয়ে যাচ্ছে, ভালো প্রস্তাব আসছে না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো কিভাবে? আচ্ছা, তারপরে প্রশ্ন, শ্বশুর বাড়ির ঝগড়া আর মানসিক নির্যাতন কিভাবে সামলাবো, কখন আলাদা হওয়া জায়েজ আছে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমি তো মানে এত অসাধারণ প্রশ্ন আমাদের ভাই বোনরা করছেন, সুবহানাল্লাহ। আমি যেটা দেখলাম যে হতাশা কি কেবলমাত্র ইমানের দুর্বলতার কারণে আসে? না, এটা মনে রাখবেন যে সব হতাশাই এটা ইমানের দুর্বলতার কারণে নয়। কখনো কখনো এটা সাইকোলজিক্যাল ইস্যু, কখনো কখনো এটা মেডিকেল ইস্যু। এটা একটা মেডিকেল পার্সপেক্টিভ থেকে মেডিকেল দুর্বলতা বা মেডিকেল অসুস্থতা কিন্তু আছে। আপনি এই কারণে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চিকিৎসা আছে, মানে বহু সমস্যা আছে যেগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে তোমরা কি করো, মানে এই দোয়া পড়ো যেন শয়তান যেন মানুষের মাঝে হতাশা তৈরি করে না দিতে পারে। তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফার করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসরি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। এগুলো দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি মানে আশ্রয় চেয়েছেন, হে আল্লাহ তুমি আমাকে এরকম দুঃখ, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি থেকে তুমি আমাকে মুক্তি প্রদান করো। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চিকিৎসা নেওয়ারও আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা এরকম তোমরা রুকিয়া গ্রহণ করো, তাদাওয়া ওয়ালা তাদাওয়া বিল হারাম। আর এখানে কিন্তু কিছু ডিপ্রেশন আছে যেগুলো ধরুন মানে বা কিছু হতাশা যেগুলো ক্লিনিক্যাল বা যেগুলো ডাক্তারি, সেগুলো আমাদেরকে বোঝা দরকার। কিছু সাময়িক কারণে এরকম হতে পারে, হরমোনের কারণে কিছু হতে পারে, মস্তিষ্কের কিছু মানে ডাইসফাংশনালিটির কারণে এমন হতে পারে, পরিবেশের কারণে। আপনি যেখানে আছেন এখানে সবাই হতাশাপূর্ণ কথাবার্তা বলে, তাহলে আপনি এমনিতেই হতাশ হবেন। আবার যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে, সবাই ভালো কথা বলে, তাহলে দেখবেন আপনি সবসময় ভালো ফিল করবেন। সে কারণে আমাদেরকে কী করতে হবে, কয়েকটা জিনিস আমি বলি, 4টা জিনিস বলি। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কানেকশন বাড়িয়ে দেন, যেন আপনার কথাগুলো আল্লাহকে বলতে পারেন। আপনার হতাশা বা আপনার ডিপ্রেশন, আপনার বিভিন্ন ধরনের মানে মানসিক কষ্ট আছে, আল্লাহকে বলেন না, এটা তো আল্লাহই সমাধান করে দিতে পারেন, তাই না?
মানে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন আমার কষ্টের কথা আমি আল্লাহকে বলছি, আল্লাহকে বলুন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োজনে কোনো সাইকোলজিস্ট এরকম কোনো ডাক্তারের কাছে যান, অথবা 3 নম্বর বিষয় হচ্ছে আপনি কোনো রোকিয়া গ্রহণ করুন। রোকিয়ার মাধ্যমে কিন্তু আপনার এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 4 নম্বরের বিষয় হচ্ছে যে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি নজর দেন। এই কারণে আপনার পরিবেশটাকে সুন্দর রাখুন, যেখানে আপনি থাকবেন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন। যেমন ধরুন সকালবেলা আপনার যেই বিছানায় আপনি ঘুমিয়েছেন না, বিছানা এবং আশপাশটা খুবই সুন্দর করে গুছিয়ে রাখুন। আপনি যেখানে বসবেন আপনার অফিস অথবা ধরুন আপনার বাসায়, সেই জায়গাগুলো আপনি যেখানে আপনি বসেন, যেখানে আপনি গল্প করেন, খান, কথা বলেন, এগুলো পরিচ্ছন্ন করে রাখবেন যেন ওই দিকে তাকালেই আপনার মনটা ভালো হয়ে যায়। এগুলো কিন্তু আপনাকে সত্যিকার অর্থে আপনাকে মানে একটা সাইকোলজিক্যাল বুস্ট আপনাকে প্রদান করবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন ছিল যে আত্মহত্যার চিন্তা আসে, মানে এখান থেকে মুক্তির উপায় কি? দেখুন, আত্মহত্যা হারাম। আপনি যে কষ্টেই থাকুন না কেন সেটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, এবং এটি কিন্তু আল্লাহ তাআলার করুণা এবং রহমত পাওয়ার জন্যে আপনাকে উপযুক্ত করে তুলেছে। কারণ আমরা এর আগে শুনেছি কোন একজন ব্যক্তি মাজলুম হয় বা কেউ যদি বিপদে পড়ে, যেমন আপনি দেখেন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে এবং সকল নবীরা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কি পরিমাণ দোয়া! এগুলো সব কিন্তু বিপদের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি বিপদে পড়লে তো আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য মানে তিনি উদ্গ্রীব হয়ে আছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করুণা প্রদান করবেন। এ কারণে আপনি তো করুণা রহমত পাওয়ার উপযুক্ত। আপনি এটাকে কেন মানে খারাপভাবে কেন আপনি এটাকে নেবেন? মানে এটা তো আপনার খারাপভাবে নেওয়ার কোনো কারণ নেই। আর নিজকে ধ্বংস করে এটাকে ইসলাম অনুমোদন করে? আপনি তো হিউজ পটেনশিয়ালিটি নিয়ে পৃথিবীতে এসেছেন, অনেক বড় দায়িত্ব নিয়ে এসেছেন। আপনার পিতার প্রতি, আপনার মায়ের প্রতি, আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব আছে। এ কারণে আপনি এটা করবেন না। আর যারা আত্মহত্যা করে তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যে ব্যক্তি যা দিয়ে আত্মহত্যা করে কিয়ামতের দিন জাহান্নামে সে ওইটা দিয়ে প্রতি মুহূর্তে তার নিজকে হত্যা করবে, কিন্তু সে মারা যাবে না। কিন্তু যেমন সে পাহাড় থেকে মানে লাফ দিয়ে মরে, অথবা গাড়ির নিচে জাম দিয়ে, অথবা বিষ খেয়ে মারা গেছে, কেমন জাহান্নামে সে এটাই খাবে সারাদিন, কিন্তু মারা যাবে না। এটাকে সে এরকমই, এটা তার জন্য শাস্তি। অতএব এটি আপনারা কোনোভাবে করবেন না। মনে করে মানুষ যে আত্মহত্যা মানে হচ্ছে সে মানুষ তার মানে কষ্ট থেকে পালাতে চায় না। আত্মহত্যার মাধ্যমে আপনি কষ্ট থেকে পালাতে পারেন না, বরং এটা একটা কাপুরুষতা, এটা দুর্বলতা। এটা আপনি কেন করবেন? আপনি শক্তিশালী। আসলে আপনি তো মরতে চান না, কেন আপনি মরবেন? আপনি বরং বাঁচতে চান। কীভাবে বাঁচবেন সেই পজিটিভ চিন্তা করুন, মানে নেগেটিভ চিন্তা না করে। আপনি মরে গেলে আপনি সমস্যার সমাধান হয়ে যাবে, তাতে হবে না, আপনি তো আরও বড় সমস্যায় পড়বেন। বরং আপনি বেঁচে থেকে কীভাবে এই সমস্যার সমাধান করতে পারেন সেই জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে পরামর্শ প্রয়োজনে গ্রহণ করুন। এ কারণে আমি অনেকেরই দেখেছি যাদের খুবই মনে কষ্ট, বলেছে আসুন আমাদের সাথে কথা বলুন, এবং অনেকে আমাদেরকে বলেছে যে কথা বলার পর তার মনের কষ্ট সব দূর হয়ে গেছে। এ কারণে কথা বলুন, বিভিন্ন ধরনের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট নেন, ফ্রেন্ডদের সাপোর্ট নেন, আত্মীয়স্বজনের সাপোর্ট নেন, বন্ধুবান্ধবের সাপোর্ট নেন, এবং প্রফেশনাল হেল্প যারা এই জাতীয় হেল্প দিয়ে থাকে সাইকোলজিক্যাল, তাদের কাছে যান। তারা আপনাকে নিশ্চয়ই আপনাকে ভালো পরামর্শ দেবে। তবে যাদেরকে বিশ্বাস করেন তাদের কাছে এই কথা বলবেন। একা একা একেবারেই থাকবেন না, এবং একা একা থাকলেই মানুষের মাঝে এই প্রবণতা তৈরি হয়। বরং ভালো সার্কেল তৈরি করুন, এবং জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলে নামাজ, এগুলোর মধ্যে আপনার নিজকে আপনি নিয়োজিত রাখুন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন ছিল যে বিয়ে দেরি হচ্ছে, এটি এখন করণীয় কি? দেখুন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। সময়ও আপনার কখন বিয়ে হবে কি হবে না এটা নির্ধারণ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিলম্বতে বিয়ে হচ্ছে তার মানে এটা শাস্তি না। কিন্তু কেন বিয়ে হচ্ছে না, এটা কি আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট? ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে প্রস্তুতির সময় দিচ্ছেন, যে ঠিক আছে তুমি প্রস্তুত হও, তোমার বিয়ের জন্য একটু প্রস্তুত, তোমার এখন মানসিক বিকাশ হয়নি, সাইকোলজিক্যাল মানে, বা তোমার এখনও শারীরিক বিকাশ হয়নি, অথবা তুমি এখনও ফ্যামিলি ম্যানেজমেন্ট ভালো করে শেখোনি। তাহলে আপনি এটাকে গনিমত হিসেবে গ্রহণ করুন, এটাকে আপনি গনিমত হিসেবে গ্রহণ করুন। তাকদিরু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াক্কাদ্দারহু তাকদীরা। আল্লাহ তাআলা তো সব কিছুই মানে নির্ধারণ করে রেখেছেন, সব কিছু নির্ধারণকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কারণে আপনাকে মানে দেখবেন তাওয়াক্কুল সংক্রান্ত আয়াত মনে করুন। আপনি যেটাকে মনে করছেন যে এটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু আসান তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম, আপনার আগে বিয়ে হলো মানে একটা বিপদ হতে পারত। যেমন আমি জানি আমার একজন বোনের কথা, তার প্রথম বিয়ে হয়েছে 27 বছর বয়সে।
স্বামী খারাপ ছিল, তার তালাক হয়ে গেছে, 2 বছর টিকে ছিল, এরপর আরেকটা বিয়ে হয়েছে, পরে বিয়ে হয়েছে 32 বছর বয়সে, স্বামীর সাথে তার বনিবন হয় নাই, তারপরে বিয়ে হয়েছে তার 37 বছর বয়সে। এরপরে তিনি যাকে বিয়ে করেছেন তিনি এমন পুরুষ, তিনি বলেছেন আমি মনে হচ্ছে জান্নাতি পুরুষ পেয়েছি। এবং আল্লাহ তাআলা তাকে 40 বছরের মধ্যে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, প্রায় তার 8 জন সন্তান হয়েছে, মানে কখনো 2 জন, কখনো 3 জন, মানে কখনো 2 জন, কখনো 1 জন, এরকম ভাবে 2 জন 2 জন, 1 জন 1 জন, এরকম ভাবে তার বিয়ে 37, 38, 39, 40, এর মধ্যে 7-8 জনের সন্তানে তিনি মা হয়ে গেছেন। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহ তাআলা তো আপনার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন। অতএব আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ। আর একজন সৎ জীবন সঙ্গী পাওয়ার জন্য আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সেটি আপনি বলতে থাকুন। এর জন্য একটা সামাজিক প্রেশার আসে, মানে লোকেরা আপনাকে বলে কেন তোমার বিয়ে হচ্ছে না ইত্যাদি, আবার অমুকের বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে হচ্ছে না, এই জাতীয় কথা, বা আমি মনে হয় ব্যর্থ, আমি মনে হয় সুন্দরী না, বা আমি মনে হয় ভালো মানে ফিগার নাই আমার, বা আমি মনে হয় সুন্দর করে কথা বলতে, আমার মনে হয় টাকা পয়সা নাই, বা আমার মনে হয় ভালো চাকরি নাই, এগুলো আপনি শয়তান এগুলো আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বা মানুষকে উদ্বুদ্ধ করছে এগুলো আপনাকে বলার জন্য, এগুলোকে আপনি পাত্তাই দেবেন না। বরং আপনি কি করবেন, এ কারণে আপনার কয়েকটা কথা বলছি। 1 নম্বর কথা হচ্ছে যে এই সময়টাকে আপনি আপনার নিজকে উন্নয়নের জন্য, নিজকে, যেমন আপনি যদি বোন হন তাহলে আপনি ফ্যামিলি ম্যানেজমেন্ট কীভাবে করবেন, মানে স্বামী এবং সন্তানদেরকে কীভাবে পরিচালনা করবেন, সেগুলো নিয়ে আপনি কিছু কোর্স করুন, কিছু বইপত্র পড়ুন, নিজকে প্রিপেয়ার করতে থাকুন, স্কিল ডেভেলপ করুন, নিজের যোগ্যতা এর মধ্যে ডেভেলপ করতে থাকুন। আর হালাল পথে আপনি মানে এই আপনার বিয়ের জন্য আপনি চেষ্টা করুন, হালাল পথে চেষ্টা কিন্তু আপনি ছাড়বেন না, আপনি চেষ্টা আপনি করতে থাকুন, আপনি ইস্তেখারা করতে থাকুন, এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি প্রার্থনা করতে থাকুন। আর আপনি অতিরিক্ত চয়েস এটাকে কমিয়ে দেন, যে ওইটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে, চয়েসের সংখ্যা কমিয়ে দেন, তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেছেন যে দাম্পত্য জীবনে ভালোবাসা নাই, সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে, এই সময় করণীয় কি? আসলে এখানে মৌলিক প্রবলেম কি জানেন, সিনেমা নাটক দেখতে দেখতে বা এই যে রোমান্টিক বই পড়তে পড়তে আমাদের বিয়েটাকে একটা রোমান্সের মতো মনে হয়, যে বিয়ে কেবল কি ওই যে সিনেমাতে যেরকম নায়ক নায়িকা যা করে নাটকে মনে হয় এরকম, এটা একটা মিথ্যা ফেক, এটা একটা ভুয়া একটা ওয়ার্ল্ড, এই সিনেমার একটা ওয়ার্ল্ড। এখানে পুরোটাই যারা সিনেমাতে নায়ক নায়িকা দেখেন ওদের কারো অধিকাংশের বিয়ে হয় না, অথবা বিয়ে হলে 10, 15, 20 বার তালাক হয়েছে। অথবা আপনি এদের ওই যে মেকি ফেক ভুয়া মিথ্যা এগুলোকে যদি আপনি রিয়েল ধরেন তাহলে তো আপনি কষ্ট পাবেনই, বরং বিয়েকে আপনি মনে করবেন একটা রেসপন্সিবিলিটি, এটাকে একটা দায়িত্ব। যদি আপনি দায়িত্ব মনে করেন যে আমার দায়িত্ব হচ্ছে আমার স্বামীকে সার্ভ করা, আমার স্ত্রী সার্ভ করা, তাদের জন্য কাজ করা, আপনি যেটা মানে দায়িত্বের জায়গায় নিয়ে যান, এবং আপনার দায়িত্ব হচ্ছে তাদের প্রতি অনুগ্রহ করা। স্বামী হিসেবে আপনি স্ত্রীর প্রতি অনুগ্রহ করবেন, স্ত্রী হিসেবে স্বামীর প্রতি অনুগ্রহ করবেন। মের্সি আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, আপনি অনুগ্রহ করলে আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করবেন। এবং একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করা, মানে এটা মানে উভয়ে মিলে একটা এককতা, একটা ইউনিটি তৈরি করা, এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। এখানে মৌলিক এই যে পারিবারিক জীবনে গ্যাপটা তৈরি হয়, আমরা রোমান্টিক লাভ এটা আমরা চাই, অমুকের মতো রোমিও জুলিয়েট, মানে লাইলি মজনুর মতো এরকম ভালোবাসা আমরা চাই যখন, তখনই মূলত এখানে প্রবলেম তৈরি হয়। আবার এখানে কমিউনিকেশন গ্যাপও আছে। কমিউনিকেশন মানে কি, আপনি হয়তো বা যেভাবে চিন্তা করেন আপনার স্বামী হিসেবে চিন্তা করে না, আপনার স্বামী যেভাবে চিন্তা করে আপনি এখানে এভাবেই চিন্তা করেন, আপনি এক জগতে চিন্তা করেন উনি আরেক জগতে চিন্তা করেন, এটা হতে পারে। আপনি তাকে বোঝার চেষ্টা করুন যে তিনি কিভাবে চিন্তা করছেন। আবার কখনো কখনো ধরেন আপনি এমন কিছু প্রত্যাশা করছেন যে প্রত্যাশাটা মেটানোর মতো না, কিন্তু আপনি আপনার বিপরীত, মানে আপনার যে পার্টনার অথবা আপনার যে স্ত্রী বা আপনার যে স্বামী, তার কাছে তার সামর্থ্য নাই, তারপর আপনি তার কাছ থেকে এক্সপেকটেশন করছেন, এ কারণে কিন্তু এখানে ভালোবাসাগুলো আসলে থাকে না। আবার এখানে লাভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, ধরুন একজন আরেকজনকে ভালোবাসার কথা বলা, মানে সফট করে শ্রদ্ধা দিয়ে, এগুলো কিন্তু আমরা করি না। তো ফলে এই সকল জটিলতা তৈরি হয়। এ কারণে প্র্যাকটিক্যাল কয়েকটা কাজ করার জন্য আমরা বলবো যে আপনি যখন ধরুন মানে একেবারে আপনার স্বামীর সাথে কখন, যেমন স্বামী স্ত্রী কথা, আপনি স্বামীর সাথে কখন শান্তভাবে কথা বলেন, যখন তিনি বাসা থেকে বের হচ্ছেন, যখন তিনি বাসায় ঢুকছেন, যখন তিনি ঘুমাতে যাবেন, যখন তিনি খেতে যাবেন, এরকম কিছু নির্ধারিত পয়েন্ট নির্ধারণ করুন যে এই সময় আপনি তার সাথে শান্ত থাকবেন, যত উত্তেজিত হোক না কেন। আবার আপনার স্ত্রীর সাথে আপনি কখন শান্ত থাকবেন, যখন তিনি বাচ্চা থেকে শাসন করছেন, তখন আপনি সেখানে গিয়ে ইন্টারফেয়ার করবেন না। যখন তিনি তার বাসা বাড়ি গুছিয়ে রাখছেন তখন আপনি ওখানে ইন্টারফেয়ার করবেন, এটা তার ঘর,
এটা তার কাজ, এগুলো নিয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটি তারপর হচ্ছে কাউন্সেলিং প্রয়োজন, আপনার একটু কোনো একজন আলেম বা এমন কোনো কাউন্সিলের কাছে যান। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি চিন্তা করুন যে আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, অতএব আল্লাহকে ভয় করুন এবং আপনাদের এক্সপেকটেশনের লেভেলগুলো খুবই কমিয়ে দেন। এক্সপেকটেশনের লেভেল যখন কমিয়ে দেবেন তখন দেখবেন এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্নটি ছিল শ্বশুর বাড়িতে ঝগড়া বিবাদ লেগে আছে, আলাদা হওয়া কখন জায়েজ? দেখুন, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, তাদের সেবা করা কি এটা এবাদত না? আপনি আল্লাহর সেই হাদিসে কুদসিতি রাসূল সাল্লাল্লাহু যিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আমি বলবো, হে বান্দা, আমি অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমার সেবা করো নাই। আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, পানীয় চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। তখন বান্দা বলবেন, আল্লাহ কাইফা আউদুকা ও আনতা রব্বুল আলামিন, কিভাবে আমি আপনার সেবা করব? আপনি তো মানে রব্বুল আলামিন, আপনি জগৎসমূহের রব। কাইফা উতইমুকা কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, এটা আমি কিভাবে করব? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার একজন বান্দা অসুস্থ ছিল, সে তোমার কাছে গিয়েছে, তুমি তাকে সেবা করো নাই, তাকে সেবা করলে আমাকে পেতে। তো শ্বশুর শাশুড়ি সেবা করে, এটা কি সুন্নাহ না? এটা কি ইবাদত না? এটা কি কাজ না, ভালো কাজ না? আপনি মানুষের প্রতি অনুগ্রহ করবেন, তো আপনার শ্রেষ্ঠতম আত্মীয় যারা, তাদের প্রতি আপনি অনুগ্রহ করবেন না? এটা তো আপনাকে করতে হবে। কিন্তু তারা যদি অন্যায় করে, সেগুলো আপনি মেনে নিতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ জুলুম জুলুমই, এটা যেই করুক, বাবা মাও জুলুম করতে পারে, আবার সন্তানরাও জুলুম করতে পারে। বাবা মা করলেই এটা জায়েজ হয়, শ্বশুর শাশুড়ি করলেই জায়েজ হবে। আর বউ অথবা জামাইরা, আমাদের দেশে যেটা বলছি, এটা করলেই অন্যায় হয়ে যাবে, এমন কিন্তু একেবারেই ঠিক না। আচ্ছা, তারপরে এখানে মূলত প্রবলেমটা কি, একটা এনভায়রনমেন্টটাকে আমরা টক্সিক করে ফেলি। কখনো কখনো ধরুন পরিবারে যারা শ্বশুর শাশুড়ি উভয়ের পক্ষে বলছি, এমন কিছু কাজ তারা করেন যেই কাজগুলো সত্যিকার অর্থে তাদের করার কথা না। তারা একেবারে ইন্টারফেয়ার করেন বা বিভিন্ন ইস্যুতে তারা রাগ গলান। যেমন আমি বলি, আপনার ছেলেকে যেহেতু আপনি বিয়ে দিয়েছেন বা আপনার মেয়েকে যেহেতু আপনি বিয়ে দিয়েছেন, তারা তো বিয়ে করেছেই বিয়ের যোগ্য হওয়ার কারণে, অতএব তাদেরকে তাদের মতো করে চলতে দেন, তাদেরকে ছেড়ে দেন। সেখানে এসে আপনি অপ্রয়োজনে ইন্টারফেয়ার করবেন না, তাই না? এবং সেখানে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন না। তারা যদি কোনো ইস্যু আপনাদের সামনে তুলেও ধরে, তাহলে সেগুলো আপনারা তাদেরকে বলেন যে তোমরা এগুলোকে সলভ করো। এ কারণে আমাদেরকে কয়েকটা মৌলিক বিষয়, আপনি তো চাইলে আলাদা হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা হওয়াই তো সলিউশন না, কারণ তারা তো আপনার পরম আত্মীয়। আলাদা হওয়াই তো সলিউশন না। এক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করতে পারি। একটা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী তারা মিলে সিদ্ধান্ত নেওয়া যে ঠিক আছে, আমরা এই সিচুয়েশন আমরা এরকম এরকম বিহেভ করব, ঠিক আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া দরকার, যে আমরা এতটুকু সীমা পর্যন্ত এটাকে সহ্য করতে পারি। এরপরে যদি দেখি যে সীমাটা অ্যাভয়েড করছে, সীমাটা ক্রস করছে, যেমন ধরুন আপনার স্ত্রী কোনোভাবে আপনার পরিবারে কোনোভাবেই তিনি পর্দার মধ্যে থাকতে পারছেন না, হালালের মধ্যে থাকতে পারছেন না, ইবাদত করতে পারছেন না, মানসিক কোনো পরিতৃপ্তি পাচ্ছেন না, এরকম একেবারে কোনোভাবেই বনিবনা হচ্ছে না, তাহলে আলাদা হয়ে যান। আপনি স্বামী হিসেবে আপনার মায়ের প্রতি, আপনার বাবার প্রতি, আপনার ভাই বোনদের প্রতি দায়িত্ব পালন করবেন এবং আপনার পরিবারের প্রতি আপনি দায়িত্ব পালন করবেন। এবং এরপর হচ্ছে 3 নম্বরে, উভয় পরিবারে যারা একটু ধরনের জ্ঞানী আছে, একটু প্রজ্ঞাবান আছে বা একটু ভালো মাইন্ডের আছে, যারা, তাদেরকে ডাকুন এবং তাদের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু কাজ না করে, তারা আলাদা হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই অনুমতি আমাদেরকে প্রদান করেছেন, যেন আমরা সেই ক্ষেত্রে আলাদা হয়ে যেতে পারি, সেই অনুমোদন আমাদের জন্য আছে, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের এর মধ্যে লাইভে তো অসংখ্য প্রশ্ন চলে এসছে। আচ্ছা, একটা প্রশ্ন হলো, আমরা এখানে দেখেছি যে পড়তে মন বসে না, ওস্তাদ যে কী করবো, দয়া করে পরামর্শ দিন। সাবুদ্দিন, আমরা বলেছি যে পড়তে মন বসে না, আপনি পড়ার জন্য নির্ধারিত সময় মেনটেন করুন। একেবারে কখন আপনি পড়বেন একেবারে করে ফেলুন, নির্ধারিত করে ফেলুন, আপনি অন্যথা করবেন না, ইনএভিটেবল। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার যেটা ভালো লাগে এগুলো পড়ুন, তাই না? 3 নম্বর বিষয় হচ্ছে কম স্পেন্ড টাইম দিয়ে পড়ুন, এক্সপেকটেশন লেভেলটা অনেক কমে দেন, যে আপনি প্রতিদিন ধরুন 10 পৃষ্ঠা করে পড়বেন, চেয়ে বেশি পড়বেন না। আজকে 10 পৃষ্ঠা, আগামীকাল 11, তারপর দিন 12, তারপর দিন 13, তারপর দিন 14, অল্প অল্প করে পড়ুন। অনেক পড়তে যখন আপনি যাবেন, তখন আর আপনি এটি করতে পারবেন না। আমি আমার মাকে কোনো একটি কারণে কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমার করণীয় কি? আপনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চান, কারণ মাকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যাবেন কিভাবে? মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে আপনি ভালো থাকবেন কিভাবে? মাকে কষ্ট দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবেন? মাকে কষ্ট দিয়ে আপনার জীবনে বারাকা পাবেন কিভাবে? এগুলো কোনোটাই আপনি পাবেন না। এই কারণে তাকে মায়ের কাছে গিয়ে আপনি ক্ষমা চান এবং মাকে বলুন, মা যেন আপনাকে ক্ষমা করে দেয় ইনশাআল্লাহ। আচ্ছা,
তারপরে এখানে আপনারা একই প্রশ্ন তো বারবার করেন, সে কারণে আমরা আসলে অনেকগুলো প্রশ্ন নেওয়া আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি সে কারণে বলবো যে আপনারা একটা প্রশ্ন একবারই করবেন কাইন্ডলি। আচ্ছা, তারপরে তারপরে আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম আম সেখানে এরকম আরও কিছু প্রশ্ন আমাদের কাছে ছিল। আচ্ছা, আ ওকে। আ বাবা-মা অন্যায় কিছু করতে গেলে বাবা-মা অন্যায় কিছু করতে বললে মান্য করব নাকি করব না? আচ্ছা, প্রশ্ন করেছেন দুনিয়া এবং আখিরাতে মাঝে প্র্যাকটিক্যাল ব্যালেন্স কিভাবে করব একজন তরুণ হিসেবে আমার জন্য করণীয় কি? তারপরে হালাল রিলেশন বলতে কি বোঝায়? বিয়ের আগে কথা বলা বা ঘনিষ্ঠতা কতটা সীমায় পর্যন্ত অনুমোদিত? বলেছেন অনলাইনে মেয়েটি এবং ছেলেটির সাথে মেয়েটি বা একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে পরিচয় ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে এটাকে আমরা হালাল পথে নিয়ে আসব? আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে বলেছেন যে বন্ধুদের মজলিসে গীবত, মিউজিক, তো মানে মানে যেটাকে বলছি ফ্রি মিক্সিং ইত্যাদি আছে, আমরা কি তাদের সাথে সম্পর্ক রাখবো নাকি ছেড়ে দেব? এরকম কয়েকটি প্রশ্ন আমরা পেয়েছি। আমরা একটা একটু বলি, বাবা মা অন্য কিছু যদি করে ফেলে তাহলে তখন করবো কি? দেখুন, বাবা মার কিন্তু অনেক হক আছে। তারা আপনাকে জন্ম দিয়েছেন, তারা আপনাকে বড় করে তুলেছেন, আপনার পেছনে তাদের শ্রম আছে এবং তাদের অর্থ আছে, এরকম অনেক কিছু আছে। আল্লাহ রাসূল বলেছেন রেদাল্লাহি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির মানে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাসূলের আনুগত্য করার পরে আমাদের প্রথম যে দায়িত্ব তা হচ্ছে যে পিতামাতার প্রতি উত্তম আচরণ করা। অতএব এটি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ২ নম্বর যে পয়েন্টে মাথায় রাখতে হবে তা হলো যে যদি এটা আল্লাহর অবাধ্যতার কোনো ইস্যু হয় তাহলে পিতামাতাকে আনুগত্য করা যাবে না। যেমন পিতামাতা আপনাকে বলল যে তুমি সিনেমা দেখো, তুমি জেনা করো, তুমি মদ খাও, তুমি হারাম ইনকাম করো, এগুলো আপনি তখন মানার কোনো বাধ্যবাধকতা আপনার নাই। তো এই ক্ষেত্রে আমাদের মৌলিকভাবে দুটো জিনিসের সম্মানে রাখতে হবে। একটা হচ্ছে যে পিতামাতার যদি আমরা অবাধ্য হই তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বা পিতামাতার সাথে যদি অন্যায় আচরণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। আবার যদি পিতামাতার সব ব্যাপারে পিতামাতা যা বলে তাই মেনে নেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার হক এখানে লঙ্ঘন করা হলো। ফলে আপনার মধ্যে এক ধরনের গিল্ট, অর্থাৎ তাদেরকে কোথায় মানবেন কোথায় মানবেন না, এবং এক ধরনের ভয়, কতটুকু মানলে আল্লাহ পছন্দ করবেন, কতটুকু মানলে আল্লাহ তাআলা অপছন্দ করবেন, এইরকম একটা অনুভূতি অবশ্যই আপনার মধ্যে তৈরি করতে হবে। এবং ২ নম্বর যে বিষয়টি তা হলো যে আপনি যখন কথা বলবেন পিতামাতার সাথে খুবই সম্মান রক্ষা করে সঠিক বক্তব্যটা কোরআন এবং সুন্নাহ বা শরিয়ার মন্তব্যটা তাদের কাছে স্পষ্ট করে উপস্থাপন করা দরকার। তখন তারা বুঝতে পারবে, তাদেরও তো হুঁশ ফিরে আসার দরকার আছে, তাই না? এটি আপনি করবেন। আর এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আচরণ ক্ষেত্রে আমাদের নরম ভাষা ব্যবহার করা দরকার, সম্মান রেখে কথা বলবেন। বিকল্প তাদেরকে প্রস্তাব দেন, তিনি যদি আপনাকে বলেন তুমি এটা করো, তখন আপনি বিকল্প প্রস্তাব দেন, না মা আমি এটা না করে বা বাবা এটা না করে যদি এটা করি, এটা করবেন। এবং তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করেন। যে দুনিয়া এবং আখিরাতের ব্যালেন্স কিভাবে করব? একজন মুমিনের জীবনটা দুনিয়া এবং আখিরাত দুটোর জন্যই কিন্তু। আর দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য কিন্তু একটা ফার্মল্যান্ড, অর্থাৎ এখানে আপনি কাজ করবেন, আখিরাতে গিয়ে আপনি ফসল পাবেন। কারণ আখিরাতে কোনো কাজ নাই, কোনো ইবাদত নাই, সকল ইবাদত দুনিয়াতে। অতএব আপনি এখানে বীজ বপন করবেন, আখিরাতে গিয়ে ফল খাবেন আপনি, বা তার ফলন আপনি গ্রহণ করবেন। ফলে দুনিয়াকে আপনি পরিত্যাগ করতে পারবেন না, আবার আখিরাতকে পরিত্যাগ করতে পারবেন। দুটো মিলেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, যে তুমি ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবা বটে, কিন্তু দুনিয়াকে তুমি ছেড়ে দিও না, দুনিয়াকে তুমি ধরে রাখো। দুনিয়ার রাজা হও, দুনিয়ার বাদশা হও, কিন্তু আখিরাতের বিনিময়ে না, বরং আখিরাতকে সমৃদ্ধ করার জন্য তুমি দুনিয়া করো। আপনি অনেক টাকার মালিক হন, এটা যেন আখিরাতকে আপনি আরো সমৃদ্ধ করতে পারেন। মসজিদ তৈরি করবেন, মাদ্রাসা তৈরি করবেন, দ্বীনি সার্কেলে দান সাদাকা করবেন, মানুষের আপনি সাহায্য সহযোগিতা করবেন, ফলে আপনার আখিরাত অনেক উন্নত হবে, আপনি আখিরাতে উন্নীত হবেন, এই উদ্দেশ্যে আপনি করুন। তো সে কারণে আপনি আসলে লক্ষ্য নির্ধারণ করুন, এটা শরিয়া ভিত্তিক কিনা সেটি দেখুন। আপনি দিন, মাস এবং বছর কখন কি করবেন সেটা আপনি নির্ধারণ করুন। দুনিয়া এবং আখিরাতে আপনি কোথায় আপনার নিজকে দেখতে চান সেই ব্যাপারে প্ল্যান করে সেভাবে আপনি আপনার নিজকে পরিচালনা করুন। এমনভাবে করবেন না যে আখিরাত চলে যায়, এমনভাবে করবেন না যে দুনিয়া চলে যায়। দুই জায়গায় আপনি রাজা হতে চান, তার জন্য আপনি করণীয়কে এটা লিখুন, লিখে সেভাবে আপনার নিজের জীবনকে আপনি পরিচালনা করুন। আচ্ছা, হালাল রিলেশন কি? হালাল রিলেশন বলতে কোনো রিলেশন আছে কিনা, যেটি এখন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়
মানে রিলেশনের কথা আমরা বলছি, রিলেশন ফেসবুকে লেখাও থাকে ইন রিলেশন। তো এইটা আসলে হালাল রিলেশন আছে কিনা? হ্যাঁ, হালাল রিলেশন আছে। তো হালাল রিলেশন কি? তাহলে বিয়ের চেয়ে হালাল রিলেশন আর কি আছে? অতএব বিয়ে এটা হচ্ছে হালাল রিলেশন। আর এরপরে বিয়ের বাইরে কোন হালাল রিলেশন আছে কিনা? হালাল রিলেশন বিয়ের বাইরে কোন রিলেশন নেই, এটা পুরো বিয়ের বাইরে এক্সট্রা ম্যারিটাল যত রিলেশন আছে এটা পুরোটাই হারাম। তবে আপনি যদি চান যে ওই ছেলেটাকে আপনার ভালো লাগে, ওই মেয়েটাকে আপনার ভালো লাগে, তাকে আপনি বিয়ে করতে চান, তাহলে আপনি পরিবারকে ইনভলভ করুন, তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন যে আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করবো। তাহলে তার সাথে আগ করে রাখুন, অথবা এতটুকু কথাবার্তা বলে রাখুন যে আপনাদের পারস্পরিক বিয়ে হবে, এতটুকু কথাবার্তা বলে রাখুন। কিন্তু আপনার কোনো ইন্টারেকশনে আপনারা যাবেন না। ভালো লাগা থাকতেই পারে, এতটুকু ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, কিন্তু ফিজিক্যাল অথবা ধরুন তাদের সাথে আপনি করবেন না, যেটাকে বলছি যে কোথাও একাকে নির্জনে নিবৃতে যাবেন না, অপ্রয়োজনে তার সাথে কোনো কথাবার্তা বলবেন না, এগুলো আপনাকে করতে হবে। কারণ আপনি জানেন আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালওয়া এটা হারাম। একজন নারীর সাথে একজন পুরুষ কোথাও কি মানে খালোয়া করতে পারে না। তবে বিয়ে যদি আপনি কাউকে করতে চান, তাকে আপনি দেখতে পারেন, তার সাথে আপনি কথা বলতে পারেন, এবং এতটুকু তো আগ থেকে তার প্রতি একটা ভালোবাসা আপনার তৈরি হতে পারে, এতে কোনো সমস্যা নেই যদি এটাকে আপনি অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, যেটা আমরা শরিয়ার কথা বলেছি। তো এখানে আসলে একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, তাহলে যে ভালোবাসা অন্ধ এটা বলা হয়। তো ফলে আপনি যখন কাউকে পছন্দ করবেন তখন আর তার খারাপ দিকগুলো আপনার চোখে ধরা পড়বে না। এতেই পরবর্তীতে এই কারণে এই যে তথাকথিত যে অ্যাফেয়ার ম্যারেজগুলো অথবা যে রিলেশন ম্যারেজগুলো যেগুলো, এগুলো অধিকাংশই টেকে না। কারণ হচ্ছে আপনি যখন কাউকে পছন্দ করেন তখন তার অপছন্দনীয় জিনিসগুলো আর আপনার সামনে আসে না। আবার সে তো আপনার কাছে খুবই স্মার্টলি সুন্দর জামা কাপড় পরে বা সুন্দর করে কথা বলে এবং আপনার মনোরঞ্জন করার জন্য সে সবসময় ব্যস্ত থাকে। আপনি কোথায় রাগ করবেন না, রাগ করো না, আপনার পা ধরে আপনার কাছে মাফ চায়, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন এগুলো ধার ধারে না কেউ, এবং এই কারণে তখন এই জীবনগুলো থাকে না। তারা তো বাস্তবতা বিপর্যিত জীবনযাপন করে। ফলে আপনি ফ্যান্টাসির মধ্যে না ঢুকে বরং আপনি বাস্তবতার মধ্যে ঢুকুন, এটা সম্পর্কে আপনি ভালো করে জানুন। আপনি যদি হালাল রিলেশন মেনটেন করতে চান তাহলে বিয়ে করুন, অথবা কাউকে যদি পছন্দ করে তাহলে সেখানে ফ্যামিলিকে আপনি মানে ইনভলভ করেন, স্পষ্ট করে জানিয়ে দেন আপনি তাকে বিয়ে করতে চান, এবং অকারণে চ্যাটিং অথবা ধরেন মানে ফ্লায়াটেশন এগুলো সব বন্ধ রাখবেন। কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, আপনার ফ্যামিলি সিদ্ধান্ত নিয়ে রাখলো তাকে আপনি তাকে আপনি বিয়ে করবেন, সে আপনাকে বিয়ে করবে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ডেভেলপ করুক না গ্র্যাজুয়ালি, ততটুকু কেউ যদি করতে চায় তাহলে তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলেছেন যে অনলাইনে পরিচয় হালাল পথে আনার কোনো সুযোগ আছে কিনা। দেখুন, বাস্তবে আপনি যদি অনলাইন থেকে আপনি হালাল পথে তাকে নিয়ে আসতে যদি আপনি তাকে চান, তাহলে এখানে পদ্ধতিগুলো খুবই সীমিত। তাকে আপনি এতটুকু করতে পারেন যে তাকে আপনি হয়তো দাওয়াত দিলেন, শরিয়ার যেই মানে মানদণ্ডগুলো আছে এই সকল মানদণ্ডগুলো আপনি তাকে বলে দিতে পারেন যে এভাবে চ্যাটিং করা জায়েজ নেই, এভাবে কথা বলা যাবে না, এভাবে আলাদা কোথাও মানে দেখা সাক্ষাৎ করা যাবে না, কোনো ছবি বা ভিডিও এগুলো শেয়ারিং করা যাবে না, এগুলো বন্ধ করে আপনি প্রথমে তাকে বলে দেন যে ঠিক আছে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, তারপর আমরা ফ্যামিলি ইনভলভ করি। পরিবারকে বলুক, জানাক, এবং তারা পরস্পরে আলোচনা করুক। যদি বিয়ে যদি হয়ে যায় মানে ঠিক হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা বিয়ে করে ফেলবেন এখনই। অথবা যদি পরে বিয়ে করতে চান তাহলে ওই যতটুকু বলেছে বাউন্ডারি মেনটেন করে তারপরে একজন আরেকজনকে ভালোবাসতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি কিন্তু এতে একটা রিস্ক আছে যে কেউ যদি আগে মরে যায় তাহলে আপনি পরবর্তী লাইফটাতে আপনি খুবই কষ্ট পাবেন, অথবা কেউ যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, কারণ আপনি তো চ্যালেঞ্জ করতে পারেন না বা আপনি নিশ্চিত করতে পারবেন না কী হবে, এতে আপনার অনেক ধরনের বিপদ আছে। তো সেই ক্ষেত্রে দ্রুত বিয়ে করে ফেলাটাই এটা খুবই ভালো। তার আগে আপনার বিয়ে করার আগে একটা ইস্তেখারায় যান যে সত্যি করতে তাকে আপনি বিয়ে করতে পারবেন কিনা, তার সাথে আগে একটু দেখা সাক্ষাৎ করুন, প্রয়োজনে তাকে একটু দেখুন, তার সাথে কথা বলুন, তার রুচিগুলো কি তাকে প্রশ্ন করে এগুলো বোঝার চেষ্টা করুন, বা তার পরিবারকে একটু ভালো করে জানুন, তাইলেই সম্ভব হয়। আদারওয়াইজ এগুলো বন্ধ করে দেবেন। এই যে অনলাইন থেকে আপনি তাকে হালাল পথে নিয়ে আসবেন, এটা শয়তানের ধোঁকা যে আমি তাকে দিন শেখাতে চাই। আপনি কয়েকদিন পরে তাকে কি করবেন, একটা দিনই মেসেজ পাঠাবেন, সে উত্তর দেবে, এতেই তখন হারাম রিলেশন তৈরি হয়ে যাবে। এটি করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। এখানে সর্বশেষ যে প্রশ্ন ছিল, খারাপ পরিবেশে বন্ধুত্ব রেখে দেব নাকি ছেড়ে দেব। দেখুন, ভালো বন্ধুত্ব আপনাকে অর্জন করতেই হবে, কারণ ভালো বন্ধুর চেয়ে উত্তম কোনো নেয়ামত আপনি পান না। আর বন্ধুর মাধ্যমে আপনি প্রচণ্ডভাবে প্রভাবিত হন। খারাপ বন্ধুরা আপনাকে মানে হারামের পথে, জেনার পথে, ব্যভিচারের পথে, অশ্লীলতার পথে, অন্যায়ের পথে, শয়তানের পথে আপনাকে নিয়ে যাবে, এবং গুনার সিঁড়ি কিন্তু এই খারাপ বন্ধুরাই।
তারাই মূলত গুনার সিঁড়ি। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে বলেছেন, খারাপ বন্ধু হচ্ছে যে মানে হাপরের মালিকের মতো, যারা কামার বা কুমার, তারা যখন কোনো মানে ধরুন আগুনের মধ্যে বিভিন্ন ধরনের লোহার জিনিস দিয়ে এগুলোকে তারা যখন তৈরি করতে চায়, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে চায়, দা, খুন্তি, বডি ইত্যাদি তারা তৈরি করতে চায়, তখন ওইখানে একটা দুর্গন্ধ, ওইখান থেকে হাপড় থেকে ধোঁয়ার দুর্গন্ধ বের হয়। এটা আপনার নাকে ঢুকবে অথবা এখানে আগুনের ফুলকি এসে আপনার গায়ে পড়বে, তাই না? আর যদি আপনি একজন আতরওয়ালার কাছে দিয়ে যান, ভালো বন্ধু হলো আতরওয়ালার মতো, তার পাশে দিয়ে গেলে হয় আপনি আতর কিনবেন অথবা সে আপনাকে একটু ফ্রি আতর দেবে, আর নয় কমপক্ষে আতরের গন্ধ তো আপনার শরীরে ঢুকবে। এইভাবেই যেন আমরা আতরওয়ালার সাথে যেন আমরা চলি, এই বিষয়টি মানে ভালো বন্ধু নেয়া কিন্তু এই আতরওয়ালার সাথে চলার মতোই এক ধরনের পরিস্থিতি। আচ্ছা, তারপরে আমরা যেই প্রশ্নটা আমরা দেখেছিলাম, অনেক আমরা বলেছিলাম যে আপনাদেরকে একটা প্রশ্ন আপনারা অনুগ্রহ করে একবার করবেন, তাইলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের ইয়েতে কি কি প্রশ্ন এসছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কী কী প্রশ্ন আছে? ওকে, হোয়াটসঅ্যাপে অসংখ্য প্রশ্ন আমাদের কাছে চলে এসছে। এখানে বলেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি আবার গানও শুনি মাঝে মাঝে, কিন্তু আমল বলেন কিছু আমল বলেন যেন আমি গান থেকে দূরে থাকতে পারি, এবং আপনার একটা বক্তব্য থেকে আমি জেনা থেকে দূরে সরে এসেছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিন। এগুলো লাইভ প্রশ্ন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় ভাই, গান কিন্তু মানুষের অন্তরে নেফাকি তৈরি করে। আপনি গান থেকে দূরে থাকুন, আপনি একটু কোরআন তেলাওয়াত শুনুন, সবচেয়ে সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো শুনুন আপনি, ইনশাআল্লাহ এতে দেখবেন আপনার অন্তরে প্রশান্তি তৈরি হবে, কোনো খারাপের প্রতি আপনার আসক্তি তৈরি হবে না। এগুলো এটা একটা জিনিস। 2 নম্বর বিষয় যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, একাকী ডিভাইসগুলো ব্যবহার করা থেকে আপনি দূরে থাকুন। যত কম আপনার ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন, নির্ধারিত সময় কেবল ডিভাইস ব্যবহার করবেন, এর বাইরে করবেন না। ভালো বন্ধুদের সাথে আপনি উঠা বসা করুন, নামাজে মানে একেবারে নিয়মিত হন, ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করুন, আপনি ইনশাআল্লাহ এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। নাসরিন আক্তার বলেছেন, আমি মায়ের টাকা লুকিয়ে নিয়ে কিছু জিনিস কিনেছি, এখন আমি সেই ভুল বুঝতে পেরেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, পরে আমি মাকে তা ফিরিয়েও দেব সামর্থ্য হলে। এখন আমি যদি ওই টাকা দিয়ে কেনা জিনিস ব্যবহার করি তবে কি গুনাহ হবে? আর সেই জিনিস ব্যবহার করে নামাজ পড়ি তাহলে কি কবুল হবে কিনা? দেখুন, আপনার মাকে আপনি বলুন যে মা এরকম এরকম একটা ঘটনা ঘটেছে, আর মা যদি অনুমোদন করে তাহলে তো হয়ে যায়। মাকে বুঝিয়ে বলুন, এবং প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মাকে আমি যা করেছি এটার পক্ষে যেন তিনি অনুমোদন দেন, এটা তুমি তাকে সেভাবে মনটা তৈরি করে দিও, যদি জিনিসটা হালাল হয়ে থাকে তাহলে সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, রোনা ইসলাম বলেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি আবার গানও শুনি। আচ্ছা, এটা আমরা শুনেছি। মৃত্যুকে নিজেই একটা মাখলুক, মৃত্যুকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা মাখলুকে রূপান্তরিত করবে, যেটি আমরা হাদিসে দেখতে পেয়েছি, কিন্তু দুনিয়াতে এটা আল্লাহ তাআলার, মৃত্যুটা হলো আল্লাহর সিদ্ধান্ত। অতএব এটা কোনো মাখলুক এই দুনিয়াতে আমরা এটাকে দেখতে পাই না, কারণ আখিরাতে তো আল্লাহ তাআলা সব কিছুকেই, যেমন আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা একটা ফিজিক্যাল অবয়ব প্রদান করবে, কিন্তু দুনিয়াতে তো এর ফিজিক্যাল কোনো অবয়ব আমরা দেখতে পাই না। কোরআন অর্থ বোঝার সহজ উপায় কি একটু বলে ভালো হয়। আপনি কোরআনের অর্থ বোঝার জন্য 3টা ধাপ ব্যবহার করেন। একটা হচ্ছে যে আপনি এমনিতেই কোরআনের অর্থ এর জন্য বাংলায় যে অনুবাদের বই আছে এরকম একটা অনুবাদের বই আপনি কিনুন এবং আপনি পড়ুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনিক অ্যারাবিক আপনি পড়ুন। কোরআনিক অ্যারাবিক পড়ার আগে কোরআনিক গ্রামার পড়ুন, আদারওয়াইজ আপনি কোরআনের অর্থ বুঝবেন না। কোরআনিক গ্রামার পড়ুন এবং কোরআনিক অ্যারাবিক পড়ুন, তাহলে আপনি কোরআন এর অর্থ বুঝবেন। ফোন থেকে দূরে থাকতে পারি এমন কিছু বলুন। আমরা এই ব্যাপারে অনেক আলোচনা করেছি। ফোন থেকে দূরে থাকার জন্য যেমন আপনি মানে নির্ধারিত কিছু সময় আপনি সিদ্ধান্ত নেন যে এই সময় আপনি মোবাইল ধরবেন না। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফোন ধরবেনই না, এটা একেবারে নিশ্চিত করুন। 1 ঘন্টা আপনি ফোন ধরবেন না। বিছানা থেকে উঠে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপরে ফোন ধরবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে নামাজের আগে এবং পরে, আজান শুরু মোবাইল বন্ধ, এবং নামাজের পরেও আধা ঘন্টা পর পর্যন্ত আপনি মোবাইল ধরবেন না। আপনি যখন অফিসে থাকেন তখন আপনি মোবাইলে ইন্টারনেট বা ইত্যাদি আপনি বন্ধ করে দেন। আবার যখন আপনি ধরুন যখন আপনি পড়াশোনা করছেন তখন আপনি বন্ধ রাখুন। যখন আপনি খাচ্ছেন তখন ডাইনিং টেবিলে মোবাইল যাবে না। এরকম নির্ধারিত কিছু, আপনি একাকী যখন থাকবেন তখন মোবাইল আপনি ধরবেন না, মানে ইন্টারনেটে আপনি যাবেন না। আসক্তি এর মাধ্যমেই তৈরি হয়। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি বিরতেও আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যে কোরআন মাজিদ বাংলা উচ্চারণ দেখে পড়া যাবে কিনা অথবা সওয়াব পাওয়া যাবে কিনা, দয়া করে যে বলবেন না বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে না, কারণ এতে উচ্চারণ বিকৃত হবে এবং অর্থের বিকৃত হবে, ফলে তা কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা সমূহ রয়েছে। মায়ের টাকার কথা আমরা বলেছি। মায়ের সঙ্গে তুই বা তোর এমন ভাষায় কথা বলা যাবে কিনা, দয়া করে উত্তর দেবেন না, এটা হারাম, নিষিদ্ধ। যদি না এটা কোনো একটা জায়গায় লোকাল, যেমন ধর কোনো একটা এলাকায় এইভাবে বলে, মাকেও বলে তুই,
এবং সবাইকে বলে, বাবাকে বলে তুই, ভাই বোন একজন আরেকজনকে তুই বলে, যদি এটার মানে ওইখানকার যদি এটা সামাজিক মানে প্রচলন হয়, ওরফ হয়, ওরফ মানে যেটা সামাজিক প্রথা, তাহলে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ তুই কিন্তু এটা মানে নিচু ল্যাঙ্গুয়েজ, কাউকে মানে স্ল্যাং এর মতো করে এটা ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে এই জাতীয় শব্দ ব্যবহার করা এটা উচিত নয়। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়া কি জায়েজ আছে? কারণ পরীক্ষায় এমন কিছু টপিক লিখতে হয় যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু নারীবাদ, যেমন নারীবাদ এবং গণতন্ত্র, দয়া করে বলবেন এই বিষয়গুলো পরীক্ষা লিখলে কি গুণ হবে কিনা। না, দেখুন আপনি তো পরীক্ষা লিখছেন, আপনি তো বিশ্বাস করে লিখছেন না, আপনি পরীক্ষা লিখছেন ওদের কথা, কিন্তু আপনি পরে প্রয়োজনে এটা বলে দেন কিন্তু এগুলোর সাথে ইসলামের স্ট্রং দ্বিমত আছে, তাইলেই তো হয়ে গেল ইনশাআল্লাহ। আর আপনি পড়তে পারেন যে ওইখানকার যুক্তিগুলোকে এটা জানার জন্য, ফলে আপনি জন্য এর বিপরীতে ইসলামের যে অবস্থান সেটার জন্য আপনি মানুষের কাছে ব্যাখ্যা করতে পারেন ইনশাআল্লাহ। চুল দাড়িতে কলম ব্যবহার করা যাবে কিনা? চুল দাড়িতে কেবল আপনি মানে যেটা ন্যাচারাল রং, অর্থাৎ যেটা পাতা দিয়ে তৈরি হয়, যেমন ধরুন এই যে আপনি মানে হেনা পাতা যেটাকে বলি আমরা, হেনা পাতা, অথবা ধরুন এই যে আরও অন্যান্য বিভিন্ন ধরনের পাতা, এর মাধ্যমে যে রং তৈরি হয় সেটা আপনি করতে পারেন, কিন্তু যেটা কলব বলা হয়, যেটা প্রলেপ তৈরি করে এবং আর্টিফিশিয়ালি বাজারের রং দিয়ে যেটা করা হয়, এগুলো ব্যবহার করা নিষিদ্ধ, তাহলে আপনার নামাজও হবে না, ফরজ গোসল হবে না। আচ্ছা, ফারহা রহমান বলেছেন, আমি প্রচণ্ডভাবে মানসিক সমস্যার মধ্যে আছি, আমার তালাকের ওয়াসওয়াসা অনেক বেশি হয়, কথা বলতে গেলে এমনকি চুপ থাকতে গেলেও শুধু মুখ দিয়ে বের হয় আমি তালাক গ্রহণ করলাম। আমি কাবিনের 18 নং এর অর্পিত তালাকের অধিকার রাখতে চাই না, স্বেচ্ছায় ত্যাগ করতে চাই, আমি আমার সংসার বাঁচাতে চাই, এতে আমি কি করব বলুন? আমি সারাদিন তাজবি পড়ি, যা যা পড়তে বললেন হুজুর তাও পড়ি, তবু এই সমস্যা থেকে বেরোতে পারছি না। মুখে তালাকের অধিকার ত্যাগ করলে কি অধিকার বাতিল হবে? এটা নিয়ে এত মতবিরোধ কেন? না, কোনো মতবিরোধ নাই। আপনি আপনার স্বামীকে বলুন যে ওইখানে যেটা আপনি দিয়েছেন, ওইখানে আপনি বুঝে লিখেছেন বা না বুঝে লিখেছেন, আপনি ওটা উইথড্র করুন, আমাকে তালাকের অধিকার দেওয়ার প্রয়োজন, আমি তালাকের অধিকার নিতে চাই না, এটা আপনার স্বামীকে বলুন। তাহলে আপনার স্বামী এটা উইথড্র করলে আর আপনি তালাক দিতে পারবেন না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রিয় বোন, এটা ওয়াসওয়াসা, অতএব এই কারণে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন। 3 নম্বর হচ্ছে আপনি একজন সাইকোলজিস্ট, একজন মনোবিজ্ঞানী বা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, এমন একজন ব্যক্তিকে আপনি দেখান। 4 নম্বর বিষয়টি আপনি একটু রুকিয়া করুন, বেশি বেশি রুকিয়া করুন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আমার মাকে একটি কারণে কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমার করণীয় কি? আপনি মায়ের কাছে মাফ চান এবং আল্লাহর কাছে ক্ষমা চান। মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ালে কি বিবাহ হবে? ছেলের বাবা ও মেয়ের অভিভাবক উপস্থিত থাকলে শুধু ছেলে, অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ালে কি বিবাহ হবে? হ্যাঁ, এখানে মেয়ের অভিভাবক এবং মেয়ের ওয়ালি তারা যদি উপস্থিত থাকে, সাক্ষী উপস্থিত থাকে এবং মহরণের যে নির্ধারণ থাকে, তাহলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়া যায়, যদি আপনি শনাক্ত করতে পারেন না এই ছেলেই, এই বাস্তবে ছেলে যার সাথে আমাদের বিয়ে হচ্ছে। ইলম অর্জনের প্রবল ইচ্ছায় কিভাবে শুরু করব? প্রবল ইচ্ছায় কিভাবে শুরু করব? দেখুন, এলেম অর্জনের জন্য আমরা আপনাকে 3টি কথা বলি। 1 নম্বর কথা যে আপনি একটা রূপরেখা তৈরি করুন, যে এলেম অর্জন আপনি মানে কিভাবে করবেন, সেজন্য রূপরেখা তৈরি করুন। আপনি কি কি পড়বেন এটা একটা রূপরেখা তৈরি করুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি টাইম স্লট তৈরি করুন, নন নেগোশিয়েবল, যে আপনি ওই সময় দিনই জ্ঞান অর্জন করবেনই, এটাকে ছাড়বেন না। কম করে শুরু করুন, কম করে শুরু করুন। ডেইলি কোন সময়টা করবেন তা একেবারে নির্ধারিত করুন, যখন অন্য কোনো কাজ থাকবে না এবং অন্য কোনো প্রেশার থাকবে না। কম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরপরে গ্র্যাজুয়ালি এটাকে বাড়ান। 3 নম্বর বিষয় হচ্ছে যে একজন শেখের অধীনে, অনলাইনে হোক অফলাইনে হোক, একজন শেখের অধীনেই পড়াশোনা করুন, নিজে চয়েস করতে যাবেন না। পড়তে মন বসে না ওস্তাদজি, কী করবো দয়া করে পরামর্শ দিন। পড়তে মন বসে না, এটা নিয়ে আমরা আগেও মানে কিছুক্ষণ আগে আমরা একই কথা বলেছি। পড়তে মন বসে না, এটার জন্য আপনি মূলত এটা সাইকোলজিক্যাল ইস্যু। আপনি কম কম করে পড়ুন, একটা নির্ধারিত সময়ে পড়ুন, আপনার ভালো লাগার জিনিসগুলো পড়ুন, তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন, ল্যাব টেকনোলজিস্ট পদে জব করে, তো আমার বিভাগীয় শহরে থাকি, বাসা থেকে, গ্রামের বাসা থেকে অনেক আত্মীয়, পাড়া প্রতিবেশী ডাক্তার দেখাতে আসেন এবং তাদের পেছনে দৌড়াদৌড়ি করা লাগে, তো ল্যাব থেকে 50% ওদের জন্য দিয়েছে। প্রশ্ন হলো যে আসে ডাক্তার দেখাতে, তাদেরকে কমিশন দেয়, তো সেখান থেকে কোনো কমিশন ফিকে নিতে পারবো কিনা? ইসলাম শরিয়া কি বলে? দেখুন, এটা যদি আপনি তাকে সার্ভিস দিয়ে থাকেন আর ল্যাবের সাথে যদি আপনার চুক্তিটা এরকম হয়, আপনি জানেন যে ল্যাব কিন্তু পারফেক্ট, তারা মানে দিচ্ছে, মানে তারা পারফেক্ট, সব খুব ভালো এবং অ্যাকিউরেট, তারা মানে ইনভেস্টিগেশন করছে, তাদের যে মেশিন ইত্যাদি 2 নম্বর কোনো কিছু নাই, পারফেক্ট তারা ইনভেস্টিগেশন করছে, পারফেক্ট তারা রিপোর্টিং করছে এবং পারফেক্ট ডাক্তার দিয়ে তারা এগুলোকে চেক করছে। এটাকে আপনি নিশ্চিত যদি করতে পারেন, তাইলে আপনি ওই ল্যাবরেটরির সাথে আপনি চুক্তি করুন যে ল্যাব তাদেরকে কত কমিশন দেবে, পাবলিকলি যত কমিশন দেয় এটা ডিক্লেয়ার থাকবে,
পাবলিকলি সবাইকে তারা কমিশন দেয়, ওনারা ওইটুকু কমিশন পাবে, কিন্তু ল্যাব তার যে লাভ ওই লাভ থেকে একটা অংশ আপনাকে দেবে। যেমন ধরুন সবাইকে তারা 40% কমিশন দেয়, কিন্তু আপনি নিয়ে এসছেন বলে এই কমিশন আপনাকে দিচ্ছে, ওই ব্যক্তিকে দিচ্ছে না, তারা তাদের উপর জুলুম করছে। আপনি তাদেরকে যতটুকু কমিশন দেয় সবাইকে কমন কমিশন তাকে দিতেই হবে, কারণ আপনি জানেন মিডলম্যান কিন্তু কোনোভাবে মার্কেটের অবস্থা গোপন করা তার জন্য জায়েজ নাই, এটা তার জন্য নিষিদ্ধ, মার্কেটের অবস্থা গোপন করতে পারবেন না। অতএব আপনি মিডলম্যান হিসেবে কাজ করছেন, এখানে মধ্যস্বত্ব ভোগী, আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, আপনাকে বলতে হবে যে সার্ভিস চার্জ এরকম সত্যিকার অর্থেই ওইখানে যায় স্ট্যান্ডার্ড, ওইখানে যেটা ডিসকাউন্ট দেওয়া হয় সাধারণত ওই ডিসকাউন্ট তিনি পাবেন, ওইটা উনিই মালিক, আপনি কিন্তু ডিসকাউন্টের মালিক না। আর ওরা যেহেতু লাভ করছে, আপনি তাকে রোগী দিলে তাদের তো মানে তারা যদি 40% ডিসকাউন্ট দেয়, 60% তো ল্যাব এর মালিকরা পাবে, কিন্তু তার 60% তো খরচ নাই, অর্থাৎ তার প্রফিট থেকে একটা অংশ যদি আপনাকে দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিয়ন ভূমি অফিস যদি অনুমতি দেয় খাস জমিতে সমাজের কবরস্থান করার, তাহলে কি করা যাবে কিনা? না, ইউনিয়নের ভূমি অফিস তো এটার মালিক না, ইউনিয়ন ভূমি অফিস এটার মালিক না। অতএব ভূমি অফিসকে যদি সরকার পক্ষ থেকে দায়িত্ব দিয়ে থাকে যে ভূমি অফিস যদি কাউকে দিতে চায় তাহলে এটা দিতে পারবে, তাহলে সেটা করেন। আদারওয়াইজ পাবলিক যেটা সাধারণ মানুষের সম্পদ, সেই সম্পদ আপনি কোনোদিন এরকম কাজে ব্যবহার করতে পারবেন না। আমার ছবির শোনা আছে, আমি আমার স্বামীর 15 লাখের মতো ঋণ আছে, এখন কি জাকাত দিতে হবে? ঋণ হলো আপনার স্বামীর আর স্বর্ণ হলো আপনার। আর আপনি যে স্বর্ণের কথা বলেছেন এটা কি মানে এটা কি অর্নামেন্ট কিনা? অর্নামেন্ট মানে হচ্ছে আপনার গয়না কিনা, গয়না হলে আপনাকে জাকাত দেওয়া লাগবে না, আর যদি গয়না না হয় তাহলে অবশ্যই জাকাত দেওয়া লাগবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং আরও অসংখ্য প্রশ্ন রয়ে গেছে, অবশ্য আমাদের সেগুলো উত্তর দেওয়ার মতো সময় নাই, অন্য কোনো সময় ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আশা করছি সবাইকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ প্রদান করুন, অনেক কল্যাণের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।